আসসালামু আলাইকুম। আমি নুসাইবার আম্মু। নুসাইবার ডেইলি ব্লগ পেজে আজকে আমি আমার একটা পার্সোনাল ব্লগ ছাড়তেছি। তো এটা আমি স্মৃতি ধরে রাখার জন্যই করতেছি। তো এইটা হচ্ছে আমি একটা ট্রেনিং করছিলাম হার পাওয়ারের। তো সেইখানে আমাদের অর্জন মানে ল্যাপটপ, আমরা হচ্ছে 6 মাসের একটা ট্রেনিং করেছিলাম, যার কারণে আমাদেরকে গিফট হিসেবে ল্যাপটপ দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে সেদিনকের ভিডিও। আর আলহামদুলিল্লাহ সবার সাথে আমার এত ভালো সম্পর্ক, ওদেরকে আমি এখনও ভুলতে পারি না। এই দিনটা অনেক আগেই চলে গিয়েছে। আমার এইটা আরও আগে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারি নাই। কিন্তু আজকে হঠাৎ গ্যালারি ঘেঁটে দেখলাম ভিডিওগুলো পড়ে রয়েছে, তাই এডিট করতে বসা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ম্যাম হানিফা আপুকে, মানে আপুটার নাম হানিফা। তো হানিফা আপুকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে হচ্ছে শুরু করবে, যেহেতু আমরা গোপালগঞ্জ জেলার। তো এখানে হচ্ছে 3 উপজেলার মানুষকে ল্যাপটপ দেওয়া হচ্ছিল। কল সেন্টার আর কমার্সের হচ্ছে 2 ব্যাচ। তো প্রত্যেকটা ব্যাচ থেকে একজন হচ্ছে উদ্বোধনী যে ভাষণটা থাকে ওইটা দিবে। তো ম্যাম শিখিয়ে দিচ্ছিল। আর এখানে হচ্ছে বাবলি আপু এসে কি যেন বলতেছিল, আমার সঠিক মনে নাই। তো আমরা এদিনকে সবাই অনেক এনজয় করছিলাম। আর এখানে আমরা সবাই চেষ্টা করেছিলাম একরকম শাড়ি পরার, কিছু মানুষ বাদে। সবার মতামত তো আর একরকম হয় না সব সময়, যার যার মতো করে আর কি। আমরা বেশিরভাগ মানুষই 25 জনের ভিতরে প্রায় 15 জনই আমরা শাড়ি পরেছিলাম। এরপর একে একে ফটোশ্যুট করা হচ্ছিল প্রত্যেকটা ব্যাচের। আর এখানে সব কিছু ঠিকঠাক করা হচ্ছিল। এখানে মাননীয় ডিসি স্যার আসবে এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল, যারা আমাদেরকে তাদের ভাষণের মাধ্যমে তাদের কথাগুলো বুঝিয়েছিল। এবং আমরাও যার যার নিজের অনুভূতি প্রকাশ করেছিলাম। তো এখানে শাকিল স্যার হচ্ছে প্রথমে শুরু করলো। তো এইভাবেই একে একে আর কি ভাষণগুলো চলতে লাগলো। যদিও আমরা একটু বোরিং ফিল করতেছিলাম, বাট কিছুই করার নাই, এগুলা শুনতেই হবে। তো সবার ভাষণ, উপস্থিত বক্তৃতা এগুলো দেওয়ার পরে একে একে মাননীয় ব্যক্তিগুলো সবাই এসে তাদের কথাগুলো আমাদেরকে বলতেছিল। এইভাবে করে করে শেষই হচ্ছিল না। তো অবশেষে আগেই হচ্ছে আমাদের ল্যাপটপ দিয়ে দিয়েছিল সিরিয়াল অনুযায়ী, যেহেতু এখানে পরিচয়পত্র, তারপরে হচ্ছে আরও নানান আনুষঙ্গিক ব্যক্তিগত ডাটা এগুলো নিয়ে তারপরে হচ্ছে ল্যাপটপ দিচ্ছিল। তো এখানে ভিডিও করা নিষেধ ছিল দেখে ভিডিও করতে পারিনি। এরপরে আস্তে আস্তে হচ্ছে কিছু কিছু মানুষের হাতে ল্যাপটপ দিয়ে দেয়। আর এই যে হচ্ছে আমরা সবাই মিলে ফটোশ্যুট করেছিলাম, সবাই এক শাড়ি পরে। এই দিনটা আসলে কখনোই ভোলার মতো না, কখনোই ভুলতে পারবো না এদেরকে। আমার মনে হয় যে আমি কলেজ জীবনে যত ভালো বন্ধু না পেয়েছি, এই ট্রেনিংটায় গিয়ে তার থেকে বেশি ভালো বন্ধু পেয়েছি। সবাই যেন অনেক ভালো থাকে, আমি সবসময় সেই দোয়া করি। আর নেক্সট টাইম আর কখনো এদের সাথে দেখা হবে কিনা সেটা আমি জানি না। তো সবাই ভালো থাকবেন।